এই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। রওনা দিছে তুর পাহাড়ের দিকে, যাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়ে। খুব মনোযোগের সাথে শুনুন। জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রওনা করছে। পাহাড়ে উঠে গিয়ে তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রওনা দিছে, দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়াই গেছে। কি কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই গেছে। মুসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে। তো মুসা আলাইহিস সালাম কাছে ইয়া গলা জ্বালা দিচ্ছে, হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে। মুসা মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না, এটা দৌড়ে না দিব। মুসা আলাইহিস সালাম কাছে কাছে গুলে দাঁড়া দিছে গলা, হরিণ আর যায় না। সামনে গেছে, পরে হরিণের জবান খুলে গেছে, ডাক দিয়া মুসার সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম কয় ঘটনা কি? কয় সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আপনি আইতে এত দেরি কি? কয় ঝামেলা আছে না, সাইডে আওয়ান লাগে। কি ঘটনা কি? কয় মুসা, আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি, আমরা নিকৃষ্ট প্রাণী, আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে। এই জঙ্গলের ভিতরে আজকে অনেকদিন হয় বৃষ্টি হয় না। জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। এখন আমরা তো খালের পানি খাইতাম, পুকুরের পানি খাইতাম, পানি তো খাইতে পারি না। আমাদের ভিতরে যারা মা, এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত, দুধ পর্যন্ত শুকাই গেছে। প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে। ও মুসা, তুমি একটা কাজ করো, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি একটু কাজ করো, যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা, তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো, আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না, এই কথাটা একটু জিগাইও। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় ঠিক আছে, যাইতে আছি, এটা নিয়ে টেনশনের দরকার নাই, আমি গিয়েই জিজ্ঞেস করবো।